বড়দিনের আগেই কোচবিহারের রাস্তায় দেখা মিলল সান্তাক্লজের। তবে পিঠে ব্যাগ বা ঝুলি নেই, হাতে রয়েছে ভেষজ গাছের চারা। রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করলেন এই সমস্ত ভেষজ গাছের চারাগুলিকে। পথ চলতি মানুষ, স্কুল পড়ুয়া, শিক্ষক শিক্ষিকাদের বিতরণ করা হলো এই চারাগুলি। কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠন এবং আয়ুষ বিভাগের তুলসী গ্রাম ও ভেষজ সুরক্ষা প্রকল্পের উদ্যোগে এই চারাগুলি বিতরণ করা হলো। এর ফলে কোচবিহারের মানুষেরা অত্যন্ত খুশি হয়েছেন এই চারাগুলি বিতরণের ফলে। সেই বড়দিন উৎসবের প্রাক্কালে কোচবিহার মহারাজা নিতেনান উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ, আয়ুষ বিভাগ ও আস্থা ফাউন্ডেশনের পক্ষ হইতে তাদের হাতে বিতরণ করলাম এবং ভেষজ উদ্ভিদের যে কী গুণাগুণ সেটা সম্বন্ধে আমরা সকলকে জানালাম। এই ছোট্ট প্রয়াস আমরা চেষ্টা করলাম আপনারাও সবাই ভেষজ উদ্ভিদ ব্যবহার করেন, ভেষজ উদ্ভিদ লাগান এবং তার গুণাগুণ সম্বন্ধে জানুন। এটাই হচ্ছে আমাদের বড়দিনের বার্তা। চারা গাছ বিতরণের পাশাপাশি এই ভেষজ গাছগুলির উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে সকলকে বোঝানো হলো। মূলত বড়দিনকে কেন্দ্র করে সান্তাক্লজের মাধ্যমে এই ভেষজ উদ্ভিদ বিতরণ করা হয় সকলের মধ্যে এবং দেওয়া হয় আলাদা একটি বার্তা। বর্তমান সময়ে প্রত্যেকের বাড়িতেই ভেষজ গাছ রাখা খুব জরুরি। এই সকল গাছ মানুষের নানান উপকারে লাগে। এছাড়াও বাড়িতে এই গাছগুলি খুব সহজেই লাগানো সম্ভব, খুব একটা বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। তবে এই বিষয়গুলি সাধারণ মানুষকে বোঝানো জরুরি, যেই কারণেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন ও আয়ুষ বিভাগের পক্ষ থেকে। আরও অনেক ধরনের ফল যেমন পাওয়া যায়, যেমন আমাদের এখানে কালো মেঘ, ঘৃতকুমারী, তারপরে কুলের খাড়া, এগুলো সব কিছুরই প্রয়োজন। কারণ শরীরে হিমোগ্লোবিন কমে যায়, বেশিরভাগ মহিলাদের তো এটা কমন রোগ, হিমোগ্লোবিন কমে যাওয়াটা। এরকম শরীরে আয়রন ডেফিসিয়েন্সি হয়, সে শরীরে নানা রকম রোগ ব্যাধি তো থাকছেই। যত দিন যাচ্ছে তত পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ দূষণের ফলে রোগ ব্যাধি বেশি আসছে। কাজেই আমরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছি। এই আক্রান্তের হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই প্রতিটি বাড়িতে ভেষজ উদ্ভিদ রোপণ করা প্রয়োজন। এই ভেষজ গাছগুলির গুরুত্ব অপরিসীম, তাই সকলের বাড়িতে এই গাছগুলি রাখা অত্যন্ত প্রয়োজন। এইভাবে সান্তাক্লজের হাত দিয়ে চারা গাছ বিতরণ করার ফলে কোচবিহারের মানুষদের মধ্যে আলাদা বার্তা পৌঁছলো। সকলকে নজর আকর্ষণ করা খুব সহজ উপায় সম্ভব হলো এই গাছ চারা বিতরণের মাধ্যমে। দৈনন্দিন জীবনে খাদ্য, মশলা, প্রশোধন, ওষুধ বিভিন্ন কাজে এই গাছগুলিকে ব্যবহার করা সম্ভব। তাই এদিন ব্রাহ্মী, কুলেখাড়া, পুদিনা, তুলসী, বাসক, অ্যালোভেরা, ভৃঙ্গরাজ, আয়াপানের মতন চারা বিতরণ করা হলো সকলের মাধ্যমে। পথ চলতি মানুষ, স্কুল পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের বিতরণ করা হয় চারাগুলি। খুবই ভালো লাগছে আজকে একদমই নতুন বড়দিন উপলক্ষে যে সান্তার কাছ থেকে বাচ্চাদের বিভিন্ন ধরনের গাছের চারা দেওয়া হইতেছে এবং আমাদের কাছে যে গাছের চারাটা নিয়ে বাচ্চাদের দেওয়া হলো, আমরা যে কিছু বলার সুযোগ পেলাম এটা ভেবে আমার আরও ভালো লাগছে। কারণ আগামী দিনে বাচ্চারা আরও ভালো করে শিখবে, জানবে। এবার 25শে ডিসেম্বর উপলক্ষে যে এই গাছগুলো দেওয়া হইতেছে এতে আমার খুব ভালো লাগছে। কাদের তরফ থেকে দেওয়া হলো? এটা তো কাদের তরফ থেকে দেওয়া হলো ডিপার্টমেন্টটা আমার আয়ুষ। আগামীতে এইভাবে আরও চারা গাছ বিতরণ করা হোক এমনটাই জানিয়েছেন কোচবিহারের মানুষেরা। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।